আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্রচন্ড ঠান্ডা পড়ছে তো, একটু অসুস্থ আছে। সবাইকে ঠান্ডা মোবারক। এই অবশ্যই। আচ্ছা, তাহলে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমরা ক্লাস শুরু করে দেই। আমরা গাছের পাতার ডিজাইন আমাকে বকে যা। শিখেছিলাম। আচ্ছা, আপনারা সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা ভাইয়া, আজকে আমাদের গত ক্লাসে ভাই, এক মিনিট ভাই, আমাদের গত ক্লাসের এটা ভিডিওটা দেওয়া হয় নাই। হ্যাঁ, আপনাদের গত ক্লাসের ভিডিওটা আমি যখন ল্যাপটপ থেকে আমার ফোনের ভিতরে নেই, ল্যাপটপে ফেসবুক আইডি আমার লগ ইন করা নেই, আমি যখন ফোনের ভিতরে নেই তখন ভিডিওটা আমার ফোনের ভিতরে প্লে হয় না। বুঝতে পারছেন? এই জন্য দিতে পারতেছি না। তো একটা সিস্টেম করে দেখে আপনাদেরকে আগামীকালকে দিয়ে দিব। জি, ধন্যবাদ। ওকে, আমরা আমরা কোনো কথা বলবো না, ক্লাস শুরু করে দেই। তো হোমওয়ার্ক করতে পারি না ভাই, এই কারণে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, আপনাদের বিষয়টা বুঝতে পারছি। আমিও খুবই দুঃখিত এটার জন্য। তো আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখন কোনো কথা বলবো না। আজকে আমরা পিকজেল ল্যাব থেকে গাছের পাতা ডিজাইন করা শিখবো। পিকজেল ল্যাব থেকে। তো তারপর গাছের পাতার শেপ গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, কিছু রিসোর্স দিয়ে দিব, সেগুলো দিয়ে আপনারা গাছ তৈরি করে গ্রুপে আপলোড করবেন। গাছের পাতা পাতার যে শেপ আছে ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি আপনাদেরকে করাইলাম যেন আপনারা নিজে থেকেও করতে পারেন, একটা ধারণা তো আমার দিতে হবে। এবং আমিও দিয়ে দিব আপনাদেরকে। ওকে, সেগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। তো আমি সবার প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আশা করছি আপনারা সকলেই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হুম। আপনারা যারা গাছের পাতার অ্যানিমেশনটা করতে পারেন নাই, ওইটা আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আজকে আমি দুইভাবে দেখাবো। ঠিক আছে, দুইভাবে দেখাবো কিভাবে করবেন। একটা আইবিএস পেইন্ট এক্স থেকে দেখাবো, আর একটা পিক্সেল পিক্সেল ল্যাব থেকে দেখাবো। পিক্সেল ল্যাব থেকে দেখাবো দুইভাবে, এবং আইবিএস পেইন্ট এক্স থেকে দেখাবো একভাবে। তো আমি সবার প্রথমে আমাদের এই অ্যাপস এর ভিতরে চলে যাই। হ্যাঁ, অ্যাপস এর ভিতর কিভাবে যেতে হয় সেটা তো সবাই জানেন, তাই না? তো আমরা অ্যাপস এর ভিতরে চলে গেলাম। আমাদের যে সাইজ আছে, এই যে সাইজটাকে আমরা এভাবে ওকে করে অ্যাপস এর ভিতরে চলে যাব। তো এখান থেকে পাতার ডিজাইনটা নেওয়ার জন্য সবার প্রথমে সবার উপরে যে আইকনটা আছে হাতের আঙ্গুলের, আমরা ওই আইকনটাতে ক্লিক করে ড্রয়িং টুল থেকে অ্যাস এর মতো যেটা আছে বাকি, এটাকে আমরা সিলেক্ট করে নিব। তো কালো কালার আছে, সমস্যা নেই, এটা দিয়েই এখানে আমরা গাছের পাতা আছে না, গাছের পাতার মতো আমরা এখানে আঁকবো। কারণ একটু বড় করে আঁকতেছি এইভাবে। এভাবে আমি একটা পাতা আঁকলাম। হ্যাঁ, আপনারা যদি চান যে একটা পাতা দিয়ে করবেন, এই একটা পাতা দিয়ে করতে পারবেন। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি ওই দিনকে তো দেখেছিলাম তিনটা পাতা আঁকছি, আজকে আমি একটা পাতা আঁকছি, এটা দিয়েই দেখাবো। ঠিক আছে, তো এই পাতাটার আমি কালার করে নিলাম। কালারটা একটু অন্য কালার করি। এটাকে আমি পিএনজি তে সেভ করে নিলাম। তো এখন আর আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। তো আমি পিক্সেল ল্যাবে চলে যাই। পিক্সেল ল্যাব, এই যে পিক্সেল ল্যাবে চলে আসলাম। পিক্সেল ল্যাবে চলে আসার পর আমরা, হ্যাঁ, এখন কি করব, আমাদের গ্যালারি থেকে আমরা এই পাতাটাকে নিয়ে আসব। গ্যালারি থেকে আমরা এই পাতাটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে একটা পাতা আছে না, তো এই পাতাটাকে আমরা এখান থেকে ফুল করে দেই। একটা কপি করে একটাকে বাদ দিই, নিচেরটাকে বাদ দিলাম, উপরেরটা রেখে দিলাম। এটাকে লক করে রাখি। এই যে আমাদের একটা পাতা আছে, হ্যাঁ। তো এখন আমরা কি করব, এটার একটা কপি নিব। এটাকে কপি করে আরেকটা বানাইলাম। তো একটু এভাবে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিলাম। ঠিক আছে,
আরেকটা কপি নিলাম এবং এটাকেও হচ্ছে আমরা এভাবে এখানে দিয়ে দিলাম। তো দেখেন ওইখানে হচ্ছে আমার 3টা পাতা আঁকতে হইতো, আমি এখান থেকে একটা থেকেই তৈরি করে ফেলতেছি, একটা পাতা থেকে। আরেকটা কপি নিলাম, এটাকে হচ্ছে আমরা এখানে এভাবে দিয়ে দেব। আরেকটা নিলাম, এটাকে হচ্ছে আমরা এখানে হচ্ছে আহ এভাবে দিব। আরেকটা নিলাম, এটাকে হচ্ছে আমরা আহ, দেখেন কিভাবে করবেন, এভাবে দিবেন। ভাই কপি করা ই করা এগুলা ভাই একটু ডিটেলস বলেন, এবার সরাসরি করতেছেন তো বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কপি কিভাবে করবেন সেটা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ধরেন এখান থেকে আমি একটা পাতা কপি করব, যেটা কপি করব ওইটা কপি করার জন্য আমরা কি করব, এই যে দেখেন ডান পাশে সবার উপরে 3 ডটের নিচে যে লেয়ার আইকনটা আছে, আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কি হবে, আমাদের সবগুলো লেয়ার এখানে শো হবে। তো যেটা আমরা কপি করতে চাচ্ছি সেটাতে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য দেখেন তালার সাথে একটা পেন আইকন আছে, তালার সাথে পেন আইকনে ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। সেটা যখন সিলেক্ট হবে তখন আমাদের সামনে এমন একটা ছোট পেজ আসবে। আমরা এখান থেকে যদি চাই কপি করব, তাহলে এই যে দেখেন কপি ডবল যে লেয়ারটা আছে, আমরা ডবল লেয়ারে ডবল লেয়ারে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আর আমরা যদি চাই এখান থেকে কপি করব না, তাহলে আমরা কি করব, আবার এই যে 3 ডটের নিচে যে লেয়ার আইকনটা আছে, আমরা লেয়ার আইকনে আবার ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করে এটা সরে যাবে। তারপর এই যে এখানে দেখেন কপি লেখা আছে, দেখতে পাচ্ছেন, ডবল, ক্রপ, সবার প্রথমে হচ্ছে আহ, তারপর ডিলেট, তারপর হচ্ছে ক্রপ, তারপর সাথে আছে কপি। ঠিক আছে, আমরা কপিতে দিলেই আমাদের আরেকটা পাতা কপি হয়ে গেল। মানে কপি মানে ডবল ডবল হবে আর কি। ঠিক আছে, এখন বুঝতে পারছেন? জি ভাই, তবে একটু স্লো করাইলে ভালো হইতো, বিস্তারিত বললে বললে আর কি। আচ্ছা আচ্ছা, আমি বিস্তারিত বলেই দিচ্ছি, আপনি ভালো করে খেয়াল করবেন। আর এটা তো ভিডিও ফলো পাবেন করলে বারবার দেখার তো জন্য। ফলো করলেই তো ঠিক আছে, হয় নিচে। আচ্ছা এখন আমরা কি করবো, এই সবগুলোকে একসাথে অ্যাড করে দেব। একসাথে অ্যাড করার জন্য আমরা আবার লেয়ার আইকনে যাব। লেয়ার আইকনটা খেয়াল রাখবেন, লেয়ার আইকনটা কোথায় মনে রাখবেন। আমি এখন থেকে শুধু নাম বলবো, প্রত্যেকটা আইকনে কিন্তু আমি নাম বলে দিচ্ছি। লেয়ার আইকন হচ্ছে ডান পাশে সবার উপর 3 ডটের নিচে যেটা আছে, ওইটা হচ্ছে লেয়ার আইকন। এটাতে আমরা বেশি কাজ করব, এটা আমাদের মনে রাখতে হবে। আর বাকি আইকন গুলোতে আমাদের কোনো প্রয়োজন নেই, এটাই। 3 ডটের হচ্ছে যখন সেভ করব তখন প্রয়োজন, যখন সাইজ করব তখন। আর সবসময় আমরা লেয়ার আইকনের ব্যবহার করব। আমরা লেয়ার আইকন, এই যে লেয়ার আইকন, লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করার পর হ্যাঁ, নিচে দেখেন হচ্ছে আপনাদের 2টা আইকন তৈরি হবে। এর ভিতরে বাম পাশ থেকে যেটা শুরুতে থাকবে, বাম পাশ থেকে শুরুতে যেটা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের প্রত্যেকটা লেয়ারের সাথে এমন একটা করে বক্স তৈরি হবে। যখন বক্স তৈরি হবে তখন আমরা কি করব, এই বক্স গুলোর মাঝখানে ক্লিক করে দেব। হ্যাঁ, সবগুলোকে এইভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা কি করব, আবার দেখেন বাম পাশ থেকে শুরু করে 3 নাম্বারটা, প্রথমটা হচ্ছে ডিলেট আইকন সবার নিচে, নিচেটা হচ্ছে পেন আইকন, 3 নাম্বারটা হচ্ছে অ্যাড আইকন। আমরা অ্যাড আইকনে ক্লিক করব। মনে রাখবেন, বাম পাশ থেকে 3 নাম্বারটা আমরা অ্যাড আইকনে ক্লিক করলাম। অ্যাড আইকনে ক্লিক করার পর এমন একটা পেজ আসবে, এখান থেকে ওকে, ওকেতে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের পাতাগুলো তৈরি হয়ে গেল একসাথে, মানে সবগুলো একসাথে অ্যাড হয়ে গেল। তো এইগুলোকে এখন একসাথে করার জন্য আমরা কি করব, আবার কপি। এটা তো আমাদের সিলেক্ট এই যে করা আছে, সিলেক্ট যখন সিলেক্ট হবে তখন এই পিকচারটার চতুর্দিকে এমন একটা, মানে বুঝতে পারবেন, এমন একটা হচ্ছে আপনাদের একটা স্কোয়ার তৈরি হবে, আউটলাইন তৈরি হবে। সিলেক্ট আছে, যখন সিলেক্ট হবে, সিলেক্ট না থাকলে কিন্তু আমরা কপি, মনে করেন যে কপি আইকন পাবো না, শুধু এই যে এতটুকুই পাবো। সিলেক্ট হলে এখানে অনেকগুলো আইকন বেড়ে যাবে। তো এখান থেকে আমরা আবার আরেকটা কপি করব। এটা হচ্ছে আমরা এখানে এভাবে রাখবো, একটু ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে রাখবো। আরেকটা কপি করব, এটাকে হচ্ছে এখানে এভাবে দিয়ে দেবো, যেখানে দিতে মন চাই এভাবে দিয়ে দিব। আরেকটা কপি, এই কপিটাকে হচ্ছে আমরা
এখানে এভাবে রাখবো। তো এখন আমরা এই সবগুলোকে একসাথে অ্যাড করে দিব। একসাথে অ্যাড কিভাবে করবেন? এই যে লেয়ার আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে ডান পাশ বাম পাশ থেকে শুরু হবে যেটা প্রথম আইকনটা, এটাতে ক্লিক করবেন। তারপর সবগুলো লেয়ারের পাশে যে বক্স তৈরি হবে তার ভিতরে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে আবার বাম পাশ থেকে 3 নাম্বারটা অ্যাড আইকন, এটাতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এখানে আমাদের শুধু কপি করার কাজ। এই যে এখন এটাকে একটু ছোট করে দেব, আরেকটা নেই এটাকে এভাবে দেই, আরেকটা নেই এটাকে এভাবে দিই, অথবা আপনাদের যেভাবে মনে চায় সেভাবে দিয়ে দিবেন। তো আমি এটাকে এভাবে দিলাম, আরেকটা নেই এটাকে হচ্ছে আমি এভাবে দিব। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনারা দিয়ে দিবেন। ওকে, তো এখন আমরা কি করব? এগুলোকে হচ্ছে আবার একসাথে অ্যাড করব। অ্যাড করার জন্য লেয়ার আইকনে ক্লিক করব, এটাতে ক্লিক করব, সবগুলোকে এভাবে করে দিব। তারপর আবার অ্যাড আইকনে ক্লিক করে ওকে তে দিব। হ্যাঁ, হয়ে গেল। তো এখন আমরা কি করব? আরেকটু ছোট করে দেই, এভাবে আরেকটা কপি নিব, এভাবে দিলাম, আরেকটা নিয়ে আহ, এভাবে দিলাম। তো এখন আমাদের কি হইলো? আমাদের পাতা তৈরি করার জন্য আমাদের একটা শেপ হয়ে গেল। তো এখন আমরা এটা দিয়ে হচ্ছে গাছের পাতা তৈরি করতে পারবো। আমরা এটা দিয়েই এখন থেকে গাছের পাতা তৈরি করতে পারবো, আমাদের আর কোনো টেনশন নেই। তো এই তিনটাকে আবার একসাথে অ্যাড করে দিব। ঠিক আছে, এখন এটাকে আমরা কালার যেটা আছে এটাই থাকবে। আমরা যখন পাতা তৈরি করব তখন কালার কিভাবে চেঞ্জ করতে হবে সেটা তো জানেন। এই যে সিলেক্ট করার পরে, আমাদের সিলেক্ট না করলে কিন্তু আমাদের আইকন গুলো আসবে না। সিলেক্ট করার পরে আমাদের হচ্ছে সবগুলো আইকন এখানে কোনটার কি কাজ সেগুলো আসবে। তো এখান থেকে কালার, এই যে কালার আইকন লেখাই থাকবে, এখানে যাওয়ার পর কালারে যাওয়ার পর এটা ওপেন করে দিবেন। আপনারা যে কোনো কালার নিতে পারবেন, আপনাদের যে কালার প্রয়োজন হয় ওই কালার এখান থেকে নিতে পারবেন। তো আমি যেহেতু পাতাটা বানাইছি, এই পাতাটা হচ্ছে আমি আগে সেভ করি। এই পাতাটাকে হচ্ছে আমি পিএনজি তে সেভ করে ফেলি, আপনাদেরকে এই পাতাটা দিয়ে দিব। তো এই পাতাটা দিয়ে আমি একটা গাছ তৈরি করে দেখি যে গাছটা কেমন হয়। পাতা বানাইছি, এখন এটা দিয়ে আমি একটা গাছ তৈরি করি। ধরেন আমি এখান থেকে একটা গাছ নিয়ে আসি। আহ, আমি এখান থেকে একটা গাছ নিয়ে আসি। ঠিক আছে, ধরেন আমি আহ, এই গাছটাকেই নিলাম, এটাকেই তৈরি করব। এভাবে আমরা ফুল করে দেই। কপি নেই, এবং এই গাছটাকে আরেকটু ছোট করা দরকার। আহ এই গাছটাকে এখানে নিয়ে আসলাম। এখন আমি এই পাতাটা দিয়ে এই গাছটাকে তৈরি করব। দেখেন কিভাবে করি। এই যে পাতাটা যে আছে, একটু ছোট করে দিলাম এটাকে, 2-3টা করে লেয়ার নেব, এখানে রাখলাম। একটা লেয়ার কালো করব, একটু ডিপ টাইপের, একটু বেশি ডিপ টাইপের করব। এটা ব্যাকে দিব, ব্যাক। আমি কিন্তু প্রত্যেকটা আইকনের নাম বলতেছি কখন কি করবেন। আরেকটা নিব, এটাকে হচ্ছে আমরা এটাকে আমরা ব্যাকে দিব, ব্যাক। এবং এটার কালারটা ওইটা থেকে একটু লাইট করব, লাইট করলাম। ঠিক আছে, আরেকটু লাইট করি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আরেকটা নেব, এটাকে হচ্ছে সবার উপরে রাখবো। এটার কালারটা করব আমরা একটু লাইট, ঘুমাইছে একটু, হ্যাঁ, আরেকটু লাইট করব। ঠিক আছে, বুঝছি না বলা এটা কারে কম। হ্যাঁ, এই যে আমরা একটা পাতা নিয়ে নিলাম। ঠিক আছে, ব্যাকে গিয়ে এটার হচ্ছে আমি একবারে কালারটা চেঞ্জ করে দিই। মাইক্রোফোন গুলো মিউট করে আচ্ছা, কি সাউন্ড কথাবার্তা আসতেছে বলতেছেন কার ভিতর থেকে? ক্লাস থেকে বের করে দিলাম। রিয়া, রিয়া আক্তার ম্যাডাম, আপনার কি সমস্যা? আপনার ভিডিও চালু, মাইক চালু,
এভাবে ক্লাসের ভিতর কথা বললে আমরা ক্লাস করাবো কিভাবে? তো দেখেন আমার হচ্ছে গাছের পাতা তৈরি করার জন্য একটা পাতা হয়ে গেল। একটা এখান থেকে পাতা কপি নিই, এটা দিয়ে হচ্ছে আমরা এখন এদিক থেকে তৈরি করব। হ্যাঁ, এটাকে ব্যাকে দেই, কালারটাকে হচ্ছে ডিপ দেই, আর একটা কপি নেই, এটাকে হচ্ছে আমরা এখানে ভিডিও দেই। পেছে কি ভিডিও স্ক্রিন রেকর্ড করছো? না না আচ্ছা, আবার কথা বলতেছে। আচ্ছা, এদের সমস্যাটা কি আমি বুঝি না। হ্যাঁ, এরা এত কথা বলে কেন? শ্যামা প্রসাদ গড়াই নাকি? ভাইয়া, কি সমস্যা আপনার বলেন। আর আরেকটা যদি এখনকার এখান থেকে সাউন্ড আছে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আমি আরো দুইটা পাতা নিয়ে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমি কি করব, একটু নিচে নিলাম এটাকে, এখানে রাখলাম, আরেকটা কপি নেই, আরেকটা কপি নিলাম, এটাকে হচ্ছে একটু আরেকটু ব্যাকে রাখবো এটাকে। এটার কালারটা দেবো আমরা আর একটু ডিপ, অথবা আর একটু লাইট দিতে পারি, মানে যে কোনো একটা কালার দিতে পারি। তারপরে যে উপরে যেটা আছে, হ্যাঁ উপরেরটা আমরা এখানে দিলাম, উপরেরটা এখান থেকে আরেকটা নিয়ে নেই, এইভাবে। এভাবে দিলাম, একটা কপি করে এটাকে ব্যাকে দিলাম, ব্যাক। কালারটা হচ্ছে আমরা একটু এই টাইপের করে দিই। তো আমাদের হচ্ছে দুইটা পাতা এখানে হয়ে গেল। এখন আমরা উপরে পাতাগুলো দিব উপরে এখানে। তো এখান থেকে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ব্যাকে দিই, এবং এটাকে হচ্ছে আমরা এভাবে এখানে শুরু করি, এটাকেও ব্যাকে দেই। ঠিক আছে, একটা কপি নেই, এটাকে হচ্ছে আমরা ব্যাকে যেগুলো আছে ব্যাকের গুলো একটু ডিপ দিব, ব্যাকের কালার গুলো একটু আমরা ডিপ কালার করে দিব। ব্যাকে যে কালার গুলো আছে এগুলো আমরা ডিপ কালার করে দেবো, কারণ একটু অন্ধকার অন্ধকার টাইপের থাকবে, এবং এটা এভাবে থাকবে, এবং এখানে আরেকটা এটাতে এভাবে থাকবে। এখন আমরা আরেকটা কপি নেব, এটাকে হচ্ছে আমরা এখানে রাখবো এভাবে, এটার কালারটা একটু লাইট দিব, হ্যাঁ, এবং হচ্ছে একটু এখান থেকে দিই, আরেকটা নেই, এখান থেকে দিলাম, আরেকটা নেই, এটাকে এখান থেকে এভাবে দিব, এখানে দিলাম। এখন কপি, এগুলো ব্যাকে দিব, ব্যাকে নিয়ে যাই, কালারটাকে একটু ডিপ করে দিব, এবং এটাকে এখান থেকে এভাবে নিয়ে আসবো ধরে ধরে। হুম, আরেকটা কপি নেই, এটাকে হচ্ছে আমরা এখানে রাখবো, ব্যাক। আরেকটা কপি, এটা হচ্ছে আমরা এখানে রাখলাম, একটা কপি করে এটা লাইট করে এটাকে আমরা এখানে রেখে দেব। এটা হচ্ছে আমরা এখানে রেখে দেব, এবং আরেকটা কপি করে এটাকে আমরা এখানে রাখবো, এটার কালারটা হচ্ছে আমরা আহ এই কালারটাই দেই। আরেকটা নেই, এটাকে হচ্ছে আমরা এখানে লাইট করে দিব। ঠিক আছে, তো দেখেন আমার কিন্তু গাছ হয়ে গেছে। ব্যাকে দিলাম, কালারটাকে হচ্ছে একটু ডিপ করি, এবং এখান থেকে আরেকটাই আমি এভাবে ব্যাকে দিয়ে দিলাম।
ব্যাক ব্যাক। আচ্ছা, এখন দেখেন আমি যে গাছটা যে তৈরি করলাম, এখন আপনারা বলেন যে আমি যে গাছটা তৈরি করলাম গাছটা কেমন হইলো। সুন্দর হয়েছে অনেক ভাই। সুন্দর হয়েছে ভাই। এটাও আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এটা ব্যবহার করতে পারবেন ব্যবহারের উপযোগী। আমি পিএনজিতে সেভ করে রাখি। যারা আগের ক্লাসটা মিস করছেন তারা তো এখন বুঝতে পারছেন যে সিস্টেমটা। জি ভাইয়া। জি জি, এখন আর সমস্যা হবে না। আসসালামু এখন আলাইকুম হচ্ছে ভাই। হ্যাঁ ভাই, ভাইয়া গাছের ডিটেইলিংটা মানে এটা কি দেখাইছিলেন নাকি গত ক্লাসে? হ্যাঁ হ্যাঁ এটা দেখাইছিলাম তো। ডিটেইলিংটা তো মানে আমরা মিস করছি ওই দিনে। আমি ওই যে আচ্ছা, আপনাকে মেসেজ করছিলাম অবশ্য। ভিডিও আপনাদেরকে দেওয়া হবে, একটু অপেক্ষা করুন, ওইটার ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক পেয়ে আছে যাবেন ঠিক আছে। ওইটার ভিডিও। আচ্ছা, এখন আমি কি করি, হ্যাঁ ভাইয়া, একটা আহ, কথা ছিল মানে আমরা যে আপনি যে ভিডিও করতেছেন, ভিডিও করার সময় ইন্ডিকেটর ইউজ করলে বেটার হইতো, যে আমি কখন কোন অপশনটা নিচ্ছি আর কি। জি জি আচ্ছা ভাই। আচ্ছা, আগামী ক্লাস থেকে ওইটা নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনারা এই যে গাছটা যে আছে এটাকে হচ্ছে আপনারা ডিজাইন করবেন হোমওয়ার্ক হিসেবে। আপনারা হচ্ছে ভালো ভালো 5টা অথবা 6টা গাছ অথবা 7টা গাছ আপনারা ডিজাইন করে রাখবেন সুন্দর সুন্দর করে। রেফারেন্স কোথা থেকে নেবেন সেটা তো আপনাদেরকে দেখাইলাম, ওই কিভাবে নেবেন। এভাবে হচ্ছে 7টা, কমপক্ষে কমপক্ষে 5 থেকে 10টা এর ভিতরে হচ্ছে আপনারা গাছ ডিজাইন করে রাখবেন। এই গাছগুলো দিয়ে হচ্ছে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করতে পারবেন অনেকটি। আর আপনি যদি ইউটিউবিং করেন, ইউটিউবে হচ্ছে আপনার যদি 20টা ব্যাকগ্রাউন্ড থাকে ব্যবহারের উপযোগী, 20টা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি 5 বছর ইউটিউবিং করতে পারবেন। এর ভিতরে কোনো আপনার ব্যাকগ্রাউন্ড সিনারি লাগবে না। একটা গল্পের ভিতরে মানুষ 20টা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন, 2 থেকে 3টা, 4টা, 5টা, এগুলো দিয়ে হচ্ছে একদম একটা 10, 15, 20 মিনিটের গল্প হয়ে যায়। তো আপনারা হচ্ছে এই গাছটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে, রিসোর্সটাও দিয়ে দিচ্ছে আপনারা। হ্যাঁ, সুন্দর করে গাছটাকে হচ্ছে ডিজাইন করে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক ভাই। আছে। ওকে ভাইয়া, তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ভিন্ন কিছু ভাইয়া নিয়ে। আরেক প্রশ্ন ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ওই যে মানে আপনি যে প্রথম দেখাইছিলেন না, যে ভয়েস ওভার করা, যে এটা দেখাইছিলেন না, হ্যাঁ, ওইখানে যে ভয়েসটা আমি যে মনে করেন মেয়ের ভয়েস করব, এটা কিভাবে করব, এটা যদি একটু বলতেন। মানে মেয়ের বিভিন্ন মেয়ের ভয়েস চেঞ্জ ভয়েসটা করব। আপনি শুনেন, মেয়ের ভয়েস তো হচ্ছে আপনি দিতে পারবেন না। ওটা মেয়ের ভয়েসেই নিতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, আহ সেটা মেয়ের ভয়েস মেয়েকে দিয়ে করাতে হবে। আরেকজন বলেছে যে আর কয়েকটা পদ্ধতি, হ্যাঁ পাতা তৈরি করা আমি ভুলে গেছিলাম, আরেকটা পদ্ধতি দেখায় দিই। পাতা তৈরি করার যে যে একটা পদ্ধতি তো আপনাদেরকে দেখাইলাম, ওই হ্যাঁ, আরেকটা পদ্ধতি দেখাই। ভাইয়া আরেকটা প্রশ্ন, গাছ নিয়ে কি এটা আমাদের লাস্ট ক্লাস নাকি? হ্যাঁ, আর একটু ওই যে ডিটেইলে যে গাছগুলা আছে ওইগুলা করা যাবে না মোবাইল দিয়ে? মানে পিসি দিয়ে আচ্ছা যেগুলো তাহলে করা হয় অনেক ডিটেইলি শুনুন, একটা গাছ। আমি বলি, হ্যাঁ ওই পিসিতে যেগুলো অনেক ডিটেলে করা হয় সেগুলো একটা পিসির দাম হচ্ছে 70 থেকে 80, 90 হাজার টাকা। তো ওই কাজ হচ্ছে আপনারা মোবাইল দিয়ে করার চিন্তাও করবেন না, তবে মোবাইল দিয়ে আপনারা যতটুকু করতে পারবেন আশা করি যে কোয়ালিটিফুল হবে, অনেক ভালো হবে, দেখতে ভালো লাগবে। বুঝতে পারছেন? আর একটু হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ঢাল পালাগুলো যদি আর একটু ডিটেইলে দেখাইতেন তাইলে আচ্ছা মানে আচ্ছা ভালো আচ্ছা, হইতো। তাহলে তাহলে আরেকটা ক্লাসে ডালপালা গুলোর একটা ডিটেল ক্লাস আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ একটা কোয়ালিটিফুল গাছ আপনাদেরকে আরেকটা ক্লাসে দেখায় দিব, ঠিক আছে? ওকে ওকে ভাই। আরেকটা জিনিস দেখতে চাচ্ছিলেন, তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি। আরেকটা পদ্ধতি দেখতে চাইছিলেন, আহ স্ক্রিনটা শেয়ার করলাম পাতা তৈরি করার জন্য। হ্যাঁ, আমি পাতাগুলো কিভাবে অ্যাড করছি এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি আহ
আইবিএস পেন্টেক্স থেকে পাতা তো ওইখান থেকে তো পারবেন অবশ্যই, একটা পাতা কেউ আবার রাখতে পারবেন না। একটা কথা হইলো পিকচার ল্যাবে আসবেন, এখান থেকে একটা শেপ নিবেন। এই শেপটাকে নেওয়ার পর টিক চিহ্নতে দিয়ে দিবেন। তারপর স্ক্রল করে এভাবে যাবেন। এদিকে যাওয়ার পর হ্যাঁ, এই যে দেখেন মাস্ক নামে একটা আইকন আছে, আমি একদম মিডিলে নিয়ে আসছি। মাস্ক দেখতে পাচ্ছেন? এই মাস্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা হচ্ছে যে পেজ আসবে। আমরা কি করব? এই যে আছে না, এটাকে আমরা ওপেন করব। এই যে এটাকে ওপেন করব। ওপেন করার পর নিচে এই যে দেখেন কপি আছে, আমরা এই যে কপি আইকনটা দেখতে পাচ্ছেন তো, কপি আইকনে ক্লিক করব। কপি আইকনে ক্লিক করার পর এই যে মাথাটা দেখতে পাচ্ছেন আমি নাড়াইতেছি, এই মাথাটাকে হচ্ছে এখানে লাগায় দিবেন। তারপর এটাকে হচ্ছে এখানে লাগায় দিবেন। লাগায় দেওয়ার পর এগুলোকে হচ্ছে এভাবে বড় করবেন। এটা হচ্ছে শুধু একটা পাতা তৈরি করবেন, ঠিক আছে? একটা পাতা, হ্যাঁ, এখানে দিবেন। দিলেন, এখানে দিলেন। এটা খুব সহজে একটা পাতা হয়ে যাবে। তারপর আমরা কি করব? এই যে এখানে হচ্ছে ভিতরেরটা রাখবো না বাহিরেরটা রাখবো? আমরা আউটে দিলে আমাদের কি হবে? বাহিরে যেটা আছে সেটা চলে যাবে, ভিতরেরটা থাকবো। তো আউটে দিয়ে দিব, ভিতরে যেটা আছে সেটা নিব। এবং এটাকে কি করব আমরা? ইরাজারে যাব। ইরাজারে আচ্ছা, এখান থেকে হবে না। তো আমরা এটাকে প্রথমে কি করব? আমি প্রথমে কালারটাকে চেঞ্জ করে সাদা কালার, আমার দেখতে অসুবিধা হচ্ছে, লাল কালার করলাম। হ্যাঁ, এখন আমরা কি করব? এটাকে হচ্ছে একটা কপি করব। একটা কপি করলাম, এই যে কপি করলাম, এবং এই যে রিলেটিভ পজিশনে এসে উপরেরটার মাঝখানে নিচেরটার মাঝখানে আমরা ক্লিক করে দিলাম, তাহলে জায়গা মতো বসে যাবে। তারপর এগুলোকে আমরা কি করব? একসাথে অ্যাড করে ফেলবো। অ্যাড করবো কিভাবে? লেয়ার আইকনে যাব। লেয়ার আইকন থেকে হচ্ছে এই যে এটা নিচেরটা, দুটো এভাবে করে দিব। অ্যাড আইকনে দিয়ে ওকে দিব। অ্যাড হয়ে গেল না? তো এখন আমরা কি করব? ইরাজারে যাব। ইরাজারে যাওয়ার পর এই যে দেখেন, আমরা এগুলো এভাবে মুছে দিব। এটাকে মুছে দিব আমরা। এই যেটা যে কানিটা আছে একদম কোনা কোনা পর্যন্ত এভাবে আমরা মুছে দিব, ঠিক আছে? আবার এদিকে একটু ছোট করে নেই। এই যে এটাকে ছোট করে নেই। এখানে এসে আমরা এই যে শুরুতে এভাবে একটু একটু মুছে দিই, হালকা একটু মুছে দিই। ওকে, আমাদের কিন্তু মোছা শেষ। তো এখন হচ্ছে আমরা এটা দিয়ে ওই আগেরটার মতো পাতা তৈরি করব। কপি, কপি করে আহ এটাকে হচ্ছে এদিক থেকে আমি একটু রোটেট করে নেই। হ্যাঁ, হ্যাঁ, কপি করলাম। এটাও কপি, এবং এই দুইটাকে হচ্ছে আমি এভাবে অ্যাড করে দিব। এটা তো সবাই বুঝতেই পারছেন, আগে যেভাবে করেছি এটাও সেম ওইভাবেই। হ্যাঁ, দেখেন তিনটা পাতা দিয়ে দিলাম। তিনটা পাতা দিয়ে দিলাম। আরেকটা কপি করে হচ্ছে আরেকটা পাতা আমরা এইদিকে দিয়ে দিলাম, এইভাবে রাখলাম। হ্যাঁ, এবং এই উপর দিকে হচ্ছে আমরা এভাবে একটা পাতা রাখলাম। তো এগুলোকে হচ্ছে একসাথে অ্যাড করে দিবেন। এগুলো এভাবে একসাথে অ্যাড করে দিবেন। তারপর অ্যাড করে কিভাবে আবার কপি করে একটা একটা করে এভাবে বাড়াবেন, এগুলো তো সবাইকে দেখাইছি, তাই না? পারবেন। এটা হচ্ছে একটা পাতা থেকে কয়টা পাতা হবে দেখতেই তো পাচ্ছেন। একটা পাতা থেকে একদম একটা গাছ তৈরি করার জন্য পারফেক্ট একটা পাতা হয়ে যাবে। দেখেন এই গাছের পাতাগুলো কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, একটা পাতা থেকে কিন্তু এগুলো হয়ে গেল। তো আমরা এটা কেটে দিলাম। এটা হচ্ছে আমরা দুইটা প্রসেস কিন্তু দেখাই দিলাম। আরেকটা প্রসেস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পাতার কোনা এমন হবে না। সেটা হচ্ছে বিভিন্ন গাছের পাতা দেখেন না, আহ, এটা হচ্ছে কার্যকরী হবে না, এটা দেখাবো না। কারণ এতে হচ্ছে গাছের কোয়ালিটি তেমন একটা ভালো হয় না। আমি যেভাবে দেখাইলাম এভাবে হচ্ছে পাতা ব্যবহার করবেন, সিনারি সুন্দর হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ওই পাতাটার হচ্ছে আরেকটা আমি আপনাদেরকে সোর্স দিয়ে দিব, সেটা দিয়ে করবেন। হবে নাকি দেখাইতে হবে বলেন? রিসোর্স দিলেই হবে। দেখা দিলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, দেখায় দিই। এই যে ধরেন আমি একটা শেপ নিলাম, এটাকে এভাবে সার্কেল করে দিব, একটু ছোট করে দেই। এই যে আরেকটা কপি নিব, এটাকে একটু ছোট করে দেই।
এভাবে কপি নিয়ে এভাবে হচ্ছে চতুর্দিক থেকে এভাবে দিয়ে দিব, ফুলের মতো করে দিব। সেগুলো খেয়াল করেন আপনারা। ধরেন এতটুকুই, এই পাঁচটাই রাখলাম আমি। এই পাঁচটাকে একসাথে অ্যাড করে দেব, অ্যাড করে দিলাম। এটাকে একটা কপি নিলাম, একটু ছোট করে কেটে দিই, ছোট করলাম না? তো এটার একটা কপি নিলাম, এটাকে হচ্ছে আমরা এইভাবে দিব। আমরা এগুলোকে হচ্ছে এভাবে ব্যবহার করব। এই যে এখন যেটা করলাম, এইগুলোকে হচ্ছে এই পাঁচটার হচ্ছে একটা আমি কপি নিলাম। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই, আপনাদের সাদার জন্য মনে হয় দেখতে অসুবিধা হচ্ছে। এই যেগুলো কপি নিলাম এগুলো ছোট করে দেব। এখন এগুলোর হচ্ছে এভাবে আগের পাতাগুলোর মতো সেম এই যে নিলাম, এই যে আরেকটা নিলাম। হ্যাঁ, এখন আমি এই তিনটাকে যদি একসাথে অ্যাড করে দেই, এই তিনটা হচ্ছে আমি যদি আরেকটা গাছ বানাই, দেখেন আমি ধরেন এটাকে নিলাম, এটাতে হচ্ছে আমি এই তিনটা দিয়ে একটা গাছ বানাবো। দেখেন এই গাছের সিস্টেম হবে সব থেকে ভিন্ন রকম। হ্যাঁ, এইগুলো হচ্ছে ভিক্টোরি ডিজাইন। মানে এখন যে ডিজাইনটা করবো এটা হচ্ছে ভিক্টোরি ডিজাইন। তো ব্যাখ্যা দিব। ভিক্টোরি ইমেজ বুঝেন না? ভিক্টোরি ইমেজ ডিজাইন এটা হচ্ছে ভিক্টোরি সিস্টেমের। হ্যাঁ, এই যে ব্যাখ্যা দিলাম, একটা কপি করলাম, এটা হচ্ছে এইভাবে রাখবো ব্যাকে, ব্যাকে ব্যাকে একটা কপি নিয়ে এটাকে হচ্ছে এভাবে মিডিলে বসিয়ে দিব। এটার কালারটা একটু লাইট করে দিব। আরেকটা নেই। হ্যাঁ, এটাকে এভাবে রাখলাম, তবে একটাই রাখি, একটাই রাখলাম। এখন এটাকে হচ্ছে আমরা এখানে রাখবো, ব্যাক। এটার কালার হবে ডিপ। আরেকটা নেই, এটা হবে এখানে লাইট দিব, লাইট দিলাম। আরেকটা নেই, এটা থাকবে ব্যাকে, ব্যাক কালার থাকবে হচ্ছে আহ ডিপ। আরেকটা নিলাম, এটাকে হচ্ছে এখানে দিব, এটা হচ্ছে এভাবে ডিপ রাখবো। এখান থেকে আরেকটা আমরা এখানে দিব, এটা কালারটা হচ্ছে আমরা লাইট করব। ঠিক আছে? তো এটা হচ্ছে ভিক্টোরি ইমেজ ডিজাইনের, কারণ বলেছি তো এটার এত প্রয়োজন হবে না আপনাদের। ব্যাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি কালারটা আরেকটু ডিপ দিয়ে এটাকে একটু আহ, আরেকটা কপি নিয়ে ব্যাকে, এখান থেকে এটার একটা ব্যাক। ঠিক আছে, কালারটা হচ্ছে আর একটু, হ্যাঁ এটা হচ্ছে এই যে এই কোয়ালিটির একটা একটা গাছ, এই কোয়ালিটির। ঠিক আছে? তো এই কোয়ালিটির গাছ আশা করি আপনাদের তেমন একটা প্রয়োজন হবে না, কারণ এই গাছগুলো হচ্ছে আপনাদের আহ কার্টুনে ব্যবহার করার জন্য না। তো যাই হোক দেখাই দিলাম, এগুলো হচ্ছে ভিক্টোরি, কারণ অ্যানিমেশন যেহেতু শিখছেন, ভবিষ্যতে ভিক্টোরি ক্লায়েন্টের কাজ পাবেন আপনারা, অনেক কাজ পাওয়া যাবে। তখন যদি বলে তারা এভাবে হচ্ছে গাছের পাতা ঘর এভাবে তৈরি করে দেবেন। বুঝতে পারছেন? এই গাছও কিন্তু ভালো দেখা যাইতেছে, মানে এই গাছের শেপই হচ্ছে এরকম। গাছ সুন্দর দেখা যাবে না, গাছের শেপ সুন্দর হলে গাছ সুন্দর হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আপনাদেরকে কিন্তু এখন সবগুলো হচ্ছে আইডিয়া দিলাম, আপনারা পারবেন আশা করি। তো তাহলে আপনাদেরকে হচ্ছে আসসালামু আজকের আলাইকুম মতো ভাইয়া। ক্লাস। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বলেন বলেন। আমাদের যে ভিডিও গুলো আপনি ফেসবুকে ছাড়া হচ্ছে না, হ্যাঁ, এগুলো কি অন্য লোক দেখতে পারে? ওইগুলো আমি যখন লোক যখন নিয়াতে, যখন আমি গ্রুপে যখন আপনাদের লিঙ্ক দেই তখন এগুলো আমার ভিজিবল করে দিতে, তাহলে লিঙ্ক শেয়ার করা যায়। কিছুক্ষণের জন্য রাখি, তারপর হাইড করে রাখি, করলে হচ্ছে লিঙ্ক কারণ শেয়ার আমি করা যায় দেখেছি না যে তো। কিছু ভিডিও আছে যে 500-র উপরে ভিউ হয়, 600 ভিউ হয়, এটার জন্য বলতেছি আর কি যে আমাদের লোক কি এতজন আছে স্টুডেন্ট নাকি
এমনি আদার্স লোক দেখতে এটা পারে। এটা হচ্ছে এক একজন কয়েকবার করে দেখে, তো এই জন্য সমস্যা নেই, কেউ বাইরের কেউ দেখতে পারে না। ভাই ক্লাসগুলা দিয়েন একটু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে ভাই আমি পরবর্তী একটা ক্লাসে। কথা বলতে পারি? ভাই ক্লাসগুলো ভাই আমি যেটা একটু বলতেছিলাম, দ্রুত আপডেট দিয়েন ভাই, ক্লাস শেষ হওয়ার পরে। আসলে আমাদের তো হচ্ছে আরো ইয়াটা থাকে, বুঝে না, ক্লাসগুলো হচ্ছে আমাদের কাছে ইয়া থাকে, চেষ্টা করে খুব দ্রুত দেওয়ার জন্য। তবে আজ রাতের ক্লাস হলো না, এখন যেটা দেখাইলাম এটা দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। এটা তো 1-2 ঘন্টার ভিতরে ভুলে যাওয়ার কথা না, আমি আশা করি। সাইদ ভাইয়া, হ্যাঁ আমি ভাইয়া। জুয়েল বলতেছিলাম। হ্যাঁ ভাইয়া। আমরা তো, আমি নিজে হোমওয়ার্ক দেই, যদি কোনো ভুল হয় এই ক্ষেত্রে জানাইলে বাদে আমরা উপকৃত হইতাম। আচ্ছা, আপনারা হচ্ছে যখন গ্রুপের মধ্যে পোস্ট করবেন তখন আমাকে মেনশন করে দিবেন, আমার কাছে তো নোটিফিকেশন আসতে হবে, অনেকেই পোস্ট করে, বুঝেন না, আমাকে মেনশন করে দিবেন, ঠিক আছে? এই বিষয়ে আমার একটা কথা ছিল এই বিষয়ে। যেহেতু এটা সাপোর্ট গ্রুপ, আমরা একটা পোস্ট করি, সবাই দেখি সিন করে, মানে আমাদের সাথে যে ব্যাচ গুলো, আমাদের স্টুডেন্ট আর কি, আমরা যে ক্লাসের ছাত্র, আরো অন্য ছাত্র আছে, ওগুলোর কথা না বলি, আমাদের সাথে যে ভাই আছে বোন আছে, ওনারা সিন করে, কিন্তু মানে রিপ্লে অথবা কোনো লাইক কমেন্ট অথবা হইছে নাকি না হইছে কোনো কিছু মন্তব্য নাই, বুঝি না কি লেগিয়া। আচ্ছা, ওরা না করুক, আমাকে মেনশন করে দিবেন, আমি দিলেই তো হবে নাকি? তারা দেখুক, দেখে লাভ রিয়েক্ট যা রিয়েক্ট দেওয়ার দিবে। মানে একটা মতামত আছে তো, এই মতামত নাই তাদের। আচ্ছা, আচ্ছা, বুঝি না, পাবেন, এটা সমস্যা। পাবেন, এটা পাবেন, আস্তে আস্তে সবকিছুই পাবেন, আরো লোক হলে আরো অনেক মতামত পাবেন, ঠিক আছে? সবাই তো আর কমেন্ট করতে চায় না, লিখতে তো সবার কষ্ট লাগে, তাই না? এই জন্য মতামত আসলে দিতে চায় না কেউ। তো ঠিক আছে, হ্যাঁ তাহলে। আমরা দুইজন আছি, আমরা এভাবেই করি, আমরা কমেন্ট অথবা লাইক দেই। হ্যাঁ হ্যাঁ, আপনারা করবেন, এটা করবেন, এটা হচ্ছে একজন করে একজনকে উৎসাহ দিবেন। জি আচ্ছা জি। স্যার, তাহলে একটা কথা ঠিক আছে, বলছিলাম। আমার তো ক্লাস শেষ হয়ে যাবে এখন। হ্যাঁ, বলছি যে গ্রুপে যখন একটা ভিডিওটা শেয়ার করবেন, সেই লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে, সঙ্গে সঙ্গে না আপডেটটা না, পেয়ে যাবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে আপনারা ডাউনলোড করে হচ্ছে মানুষকে দিয়ে দিবেন ফ্রিতে, বুঝেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রয়োজন তখন। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। হ্যাঁ ওকে হ্যাঁ, ওকে। ঠিক আছে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।